আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার দেশবাসী ভাইও এবং বোনেরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। তবে আজকে 18টা রোজা গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ রোজা করা থাকার তৌফিক দান করছে, তাই থাকতে পারছি। আর আল্লাহ যদি আমাদের তৌফিক দান না করতো, আমরা হয়তো রোজা করা থাকতাম। তাই আল্লাহ তৌফিক দান করছে, রোজা করার সুস্থ সুন্দরভাবে থাকতে পারলাম। এবং দোয়া করি যে আল্লাহ সবাইকে সামনের রোজা করাও থাকার তৌফিক দান করুক সুস্থ সুন্দরভাবে। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ 30টে রোজা থাকার মতো তৌফিক আমাদেরকে দান করে। আর সবচাইতে বড় একটা কথা, সেটা হলো ভাই, আমরা দেখব যারা খারাপ জগতে আছে এদেরকে ফিরিয়ে নামাজের পথে উঠিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে। তাহলে হয়তো আল্লাহ, আলেমুল আমারা বলে যে আল্লাহ হয়তো আমাদের ওই ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। বাইরে আল্লাহ যে আমাদের মাফ করবি এর কোনো গ্যারান্টি নেই। এজন্যে আমরা যে সমস্ত আমল করি, আমরা যে সমস্তভাবে চলি, তাতে আল্লাহ যে আমাকে মাফ করবি এটা কেউ বলতে পারবে না যে আল্লাহ আমারে মাফ করছে। এই জন্যে আমরা বেশিতে বেশি চেষ্টা করব যাতে আল্লাহ আমাদের মাফ করে। আমরা এমন কাজ করব, আমরা এমনভাবে চলব, আর আমরা সর্বদাই চেষ্টা করব যে বেনামাজি আছে তাকে বুঝিয়ে পড়াইয়ে নামাজের পথে উঠিয়ে নেওয়ার জন্যে। আর আমরা বেশিতে বেশি আমরা নিজেরাও আমল করব, আর একজন বেআমলাকে বুঝিয়ে পড়াইয়ে সেও যাতে আমলে ওঠে, আমরা এই সর্বদাই চেষ্টা করব। এটাই আমাদের মুমিন মুসলমানের কাজ। এই কাজটা আমাদের সকলেরই করতে হবে। আর বিশেষ করে হলো আমাগো দ্বারা এমন কোনো কাজ না হোক, সে যে কোনো ধর্মের ভাই হোক, সে যে কোনো ধর্মের বোন হোক, আমার কথা কাজ, আমার আচরণ ব্যবহারে সে কষ্ট না পায়, এবং সে যাতে না বলতে পারে যে আমি অমুকের আচরণে কষ্ট হয়েছি বা সে কষ্ট পায়, এরকম কোনো কাজ আমরা করব না। আমরা সর্বদাই চেষ্টা করব, যদি আমার একটু ক্ষতিও হয়, আমার একটু লসও হয়, তারপরে ওইটা বিসর্জন দিয়ে আমরা সর্বদাই চেষ্টা করব একজন ভাই আমার দ্বারায় কষ্ট না পায়, আমার কাজে, আমার কর্মে, আমার চলাফেরায়, আমার কথায়, আচরণে, আমার ব্যবহারে, আমার লেনদেনে কোনো কিছুতেই যেন কেউ কষ্ট না পায়, আমরা এমন কাজ করব না। আমরা প্রত্যেকের জায়গা থেকে এগুলি চেষ্টা করব সর্বদাই। এটাই হলো মুমিন মুসলমানের হাতিয়ার। এই জন্যে আমরা সর্বদাই এগুলেন পুঙ্খান্ন মানার চেষ্টা করব। আর যদি আমরা এগুলেন মাইনে চলতে পারি, হয়তো আল্লাহ আমাদেরকে এই ওসিলায়ও মাফ করতে পারে। আর আমরা সর্বদাই চেষ্টা করব যে আমরা অন্য কারো রিজিক আমি খাইয়ে ফেলালাম কিনা। একটা জিনিস আমরা খাওয়ার আগে 10 বার ভাববো যে এই জিনিসটা আমার হক কিনা, এই জিনিসটা আমার হালাল কিনা। এই জিনিসটা আর একজনের হক হইলে সেই জিনিসটা কোনো রকমের সে জিনিসটা খাওয়া যাবে না। বা যদি কোনো রকমের দেখি যে এই জিনিসটা আমার জন্যই প্রাপ্য না, সেই জিনিসটার কাছে স্পর্শও করা যাবে না। এই জন্যে আমরা প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসগুলো মাইনে চলবো ভাই। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। যা বললাম, যদি মনে করেন যে না কথাগুলি আমি একজন অশিক্ষিত মূর্খ মানুষ, আমি কথাগুলি বললাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশিতে বেশি একটু লাইক শেয়ার করেন। আর ইসলামীয় ভিডিও ছাড়ি আমি, আমার এই ইসলামীয় ভিডিও পাইতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ইসলামীয় নিত্য নতুন ভিডিওগুলি আপনারা পান। ভালো থাকেন দেশবাসী, ভাই ও বন্ধুরা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।